লোকে বলে এই স্কুলে নাকি বাস করে অশরীরী এবং প্রেতাত্মা। সেই কারণে সন্ধ্যের পর এই স্কুলের আশেপাশে আর কেউই আসে না। এখানে কিছু আছো কি তুমি? কেউ কি আছো এখানে? আমার হাতটা কিন্তু একটু ভারী হয়ে যাচ্ছে। আর এই ক্লাসরুমটা দেখো। জানি না তোমরা বুঝতে পারছো নাকি ক্যামেরা দেখো, আমি কিন্তু লেন্সে ধরতে পারছি এখানে কিছু একটা আছে যেটা ধোয়ার মতো কিন্তু যাচ্ছে ক্যামেরা। অনেক বছর ধরে এই হাই স্কুলটা পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। কেন এই স্কুলে কেউ প্রবেশ করতে চায় না, কি আছে স্কুলের ভেতরে, সেটাই জানবার জন্য আমি পৌঁছে গিয়েছিলাম। আমি এখন আছি দুর্গাপুরের শিবাজি বয়েজ হাই স্কুল, যে স্কুলটা কিন্তু বিগত কয়েক বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। আর শোনা যায় এই স্কুলের মধ্যে নাকি অশরীরীর বসবাস। সেই কারণে স্কুলে কেউ প্রবেশ করতে চায় না, কিন্তু আমাকে তো আজকে প্রবেশ করতেই হবে। চলো। স্কুলে প্রবেশ করা দুটো গেটের মধ্যে একটা গেট কিন্তু সম্পূর্ণ তালামারা বন্ধ অবস্থায় আছে, যার ভেতর থেকে তোমাদের দেখাচ্ছি কিছুটা এরকম। কিন্তু শোনা গেল ওপাশে আরেকটা গেট আছে, আর এই গেট দিয়ে কিন্তু আমি এখন এই স্কুলের ভেতরে প্রবেশ করব। একদমই নির্জন, গাছ ছমছমে পরিবেশ, রীতিমতো ঠান্ডা একটা হাওয়া বয়ে যাচ্ছে। প্রথমবারই আমি এসেছি, এখানকার একটা লোকাল দাদার সহযোগিতায় আমি স্কুলের ভেতরে প্রবেশ করতে পারলাম। এখানে সম্ভবত একটা ক্লাসরুম ছিল। আর স্কুলের অবস্থাটা নিচেটা দেখে তোমরা বুঝতেই পারছো কত বছর ধরে যেন এখানে কেউ প্রবেশ করেনি, কোনো মানুষের যাতায়াত নেই। আর এখান দিয়ে দেখা যাচ্ছে একটা সিঁড়ি আছে, আর এই সিঁড়ি দিয়ে উপরে দোতলার দিকে উঠছি। জানা গেছে দোতলা থেকেই নাকি রাত্রিবেলায় বিভিন্ন আওয়াজ পাওয়া যায়। তো কি আছে চলো দেখা যাক। কিন্তু বলে দিই, আমার সঙ্গে যে দাদাটা এসছে, দাদাটা কিন্তু নিচে দাঁড়িয়ে আছে, ওপরে ওটা সাহস পায়নি। কিন্তু আমাকে তো দেখতেই হবে কি আছে এই ক্লাসরুমে। দোতলার এই ক্লাসরুমটা দেখে বুঝতেই পারছো তোমরা, এই ব্ল্যাকবোর্ড আর এই ক্লাসরুমের দেওয়াল, ছাদের অংশ, জানলা, মাটি দেখে বুঝতেই পারছো কত বছর ধরে যেন এখানে কারোর যাতায়াত নেই। আর এই করিডোর দিয়ে আমি এখন সামনের দিকে এগোচ্ছি। আর এইখানে এই দিকে কিন্তু শোনা গেছে একটা ছোট রুম আছে, আর সেই রুমটা নাকি সব থেকে ভয়াবহ নাকি জানা যাক। আর এই ক্লাসরুমটা কি আছে চলো জানা যাক। এটাও একদমই ফাঁকা, ঠিক একই রকম আগের ক্লাসরুমটার মতো। সত্যি এটা অন্যরকম ফিল হচ্ছে এখানে এসে। তোমাদের একটু একটু করে দেখাচ্ছি এই জায়গাটা। দেখো পেছনের করিডোরটা একদম ফাঁকা, আর আমি একটু উপরের দিকে, নিচে দেখো ফ্লোরটা তোমাদের দেখাবো। চলো এবার সামনের দিকে আর একটু এগোনো যাক। মানে এটা উত্তর দিকের একটা ক্লাসরুম আছে, সেখানেই নাকি বিশেষ কিছু আছে। এর ভেতরে কি আছে? আর এই পাশে এই ক্লাসরুমটা দেখো, লন্ডভন্ড অবস্থায় পড়ে আছে সমস্ত চেয়ার টেবিল। আর এই ক্লাসরুম থেকে কিন্তু বিভিন্ন রকম আওয়াজ পাওয়া যায়। আর এই রুমে আমি এখন প্রবেশ করি। কিছু একটা সামনে দিয়ে যাচ্ছে মনে হচ্ছে বন্ধুরা, দেখতে পাচ্ছ কিছু একটা হাওয়ার মতো কিছু কিন্তু উঠছে। ক্যামেরা কিন্তু ধরা পড়ছে। দেখো এটা কিন্তু কোনো এডিট না, ডাইরেক্ট র ভিডিও। দেখতে পাচ্ছ আমার হাত দেখতে পাচ্ছ, কিন্তু সামনে ধোঁয়াশার মতো কিছু কিন্তু যাচ্ছে। জানি না তোমরা বুঝতে পারছো নাকি ক্যামেরা দেখো, আমি কিন্তু লেন্সে ধরতে পারছি এখানে কিছু একটা আছে যেটা ধোঁয়ার মতো কিন্তু যাচ্ছে। ক্যামেরা অন্যরকম একটা অ্যাক্টিভিটি হচ্ছে, যে অ্যাক্টিভিটি কিন্তু সাধারণ না। দেখো আমার কিন্তু কোনো ক্যামেরা মুভমেন্ট হচ্ছে না, ক্যামেরা কিন্তু স্টিল আছে, তাও কিন্তু এখানে আমার একটা লাইট আপ ডাউন হচ্ছে দেখো। আর এখানে কিন্তু কোনো ধুলো নেই, ধোঁয়া উঠছে না। দেখো নিচটা তোমরা দেখাচ্ছি, কিন্তু তাও এখানে একটা লাইট কিন্তু কেমন একটা রিফ্লেক্ট করছে চারদিকে, যেটা দেখা যাচ্ছে। এই লাইটটা কিসের জন্য এখানে দেখো, কোনো বাইরের কিন্তু লাইট কোনো রকম আপ ডাউন হচ্ছে না। এই রুমের ভেতরেই কিন্তু দেখা যাচ্ছে এরকম একটা লাইট আপ ডাউন হচ্ছে, দেখতে পাচ্ছ। এখানে কিছু আছো কি তুমি? কেউ কি আছো এখানে? আমার হাতটা কিন্তু একটু ভারী হয়ে যাচ্ছে। অন করো। এটা কোনো, আমি দেখো ভূত প্রেত কাউকে বিলিভ করি না, কিন্তু এটুকু বিলিভ করি মানুষের পরিবেশ সিকুয়েন্সের ওপর কিছুটা মানুষের মেন্টালি এফেক্ট হয়, তার জন্য হয়তো আমার হাতটা ভারী হচ্ছে। কিন্তু এই হাতটা ভারী আমার মনে হয় কোনো অসুবিধা কেউ করতে পারবে। যদি থাকো তো আমার হাতে ধাক্কা মারো, আমার গায়ে ধাক্কা মারো, কিছু করে বোঝাও যে তুমি আসো। কেউ কি আছো তুমি? কেউ যদি থাকো কিছু একটা প্রুফ করো, কিছু সরিয়ে দাও বা আমাকে ধাক্কা মেরে ফেলে দাও, কিছু করে প্রুফ করো যে তুমি আছো। কিছু হচ্ছে না, তার মানে এটা বুঝতে হবে যে এটা আমার ব্রেনের ভুল, কারণ এই পরিবেশটা এরকম। তাই আমি নিজেও জানি না এখানে কিছু আছে নাকি, কিন্তু আমার গা হাত পা রীতিমতো কিন্তু ভারী হয়ে গেছে। চলো এখান থেকে বেরিয়ে পড়তে হবে, সন্ধে হতে চলেছে, বেশিক্ষণ এখানে টাইম ওয়েস্ট করা যাবে না। চলো। তো তোমাদের টোটাল পরিবেশটা দেখালাম, এখানে আর বেশিক্ষণ দাঁড়ানো যাবে না, চলো নেমেই যাই। সিরিয়াসলি বলছি, এরকম জায়গায় কিন্তু কোনোদিন তোমরা এরকম ট্রাই করো না, এরকম ধরনের ভিডিও করা বা ব্লগ করা।
কোনো রকমভাবে স্কুল থেকে বেরিয়ে পড়লাম, কারণ সত্যি এক ভয়াবহ অভিজ্ঞতা হলো এখানে এসে। তো তোমাদের বলবো, তোমরা যদি কোনো সময় মনে করো এই স্কুলে আসবে, অবশ্যই অনুরোধ থাকলো কেউ একা এসো না। আমি কাউকে পেলাম না, তো বাধ্যতামূলক একা আমাকে দোতলায় উঠতে হয়েছিল। তো ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে ভিডিওটা লাইক করে অবশ্যই শেয়ার করে দিও, এবং চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওর সাথে।